নমস্কার বন্ধুরা, কেমন আছেন এই আপনারা? দেখুন, আশা করছি এগুলো কি আপনারা খুব বলুন খুব তো? ভালো আছেন। এগুলো হচ্ছে আমরাও ফ্রিজে ভালো আছি। ভেজিটেবল স্টোর করে রাখার জন্য ব্যাগ। জানেন তো, সবজিগুলো যখন প্যাকেটের মধ্যে রাখি না, সব সবজিগুলো পচে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে দেখছি যে সবজি একদম নষ্ট হয়ে যাচ্ছে পচে গিয়ে। তাই ভাবলাম যে এরকম স্টোরেজ ব্যাগ আমি অর্ডার করি। তাই মিশো থেকে আমি অর্ডার করে নিয়েছিলাম। ওই পার্সেল দাদা এসে আজকে তাই দিয়ে গেল এই স্টোরেজ ব্যাগগুলো। চলুন তাহলে আমি এখন সবজিগুলো এই স্টোরেজ ব্যাগে আমি ভরে রাখি। আর জানেন তো, টমেটো, লঙ্কা যা সবজি রাখছি সব পচে যাচ্ছে। সবজির যা দাম, সবজি যদি এরকম করে পচে যায় তাহলে কী হবে বলুন? তাহলে আমাদেরই তো ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? তাই ভাবলাম যে তাহলে এরকম ব্যাগই আমি দেখেছিলাম অনেক দিন ধরেই, কিন্তু তখন আমি অর্ডার দিইনি। তারপরে দেখছি যখন এত সবজি পচে যাচ্ছে তখন আমি অর্ডার করে থাকতে পারলাম না। এই অর্ডার করে ফেলেছিলাম, এই 4-5 দিন আগেই করেছিলাম। আর দেখুন কি সুন্দর ব্যাগগুলো, পুরো কাপড়ের ব্যাগ। আর ফ্রিজে যদি এই সবজিগুলো এর মধ্যে স্টোর করে রাখি তাহলে সবজি আর পচবে না। আগেকার দিনের মা ঠাকুমা কী করতো দেখতাম কি, সুতির কাপড়ের মধ্যে ভিজিয়ে তারপরে সবজি সব পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিত, তাহলে সবজি বেশ ভালো থাকতো, পচতো না। দেখুন সেই দিনই কিন্তু ফিরে আসছে মনে হচ্ছে। আমি তো জানি ফ্রিজের মধ্যে সবজি রাখলে সবজি ভালো থাকবে, ফ্রেশ টাটকা থাকবে, কিন্তু এত জল জমে যাচ্ছে। আসলে কি বলুন তো, ওই প্যাকেটের মধ্যে রাখার পরেই মনে হয় এটা হচ্ছে, কিন্তু প্যাকেটে না রাখলে কিসে রাখবো? রাখার তো আর কিছু ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তাই ভাবলাম প্যাকেটেও আর রাখা যাবে না, তার থেকে বাবা স্টোরেজ ব্যাগ বুক করে নিই। তারপর স্টোরেজ ব্যাগেই সব ভেজিটেবিলগুলো রেখে দেবো। এই দেখুন আজকে দিয়ে গেছে, আর অনেকগুলো দিয়েছে না তো, বেশ ভালো। কাপড়টা দেখুন কি মোটা, আর 12খানা মতো এসছে, গুনে দেখলাম। ভালোই হলো, অনেক সবজি স্টোর করে রাখতে পারবো। এখন থেকে আর সবজি আমার পচে যাবে না। এই দেখুন, এই প্লাস্টিকের মধ্যে কতগুলি টমেটো ছিল, টমেটোগুলো দেখছি জল হয়ে গেছে, জানেন তো? কালকে 2টো টমেটো ফেলে দিতে হয়েছে। মানে প্রতিদিনই 1টা 2টো টমেটো নষ্ট হয়ে যাচ্ছে এই প্লাস্টিকে রাখার কারণে। তাই এই জিনিসটা কিনলাম। এই সবজিগুলো এখন আমি প্লাস্টিকের মধ্যে বের করে নেব, নিয়ে আমি এখন ওই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দেবো। আর দেখুন টমেটোর সমস্ত গায়ে জল হয়ে গেছে, মানে কী করে যে জল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর টমেটো কত নষ্ট হয়ে যাচ্ছে, কত টমেটো ফেলে দিতে হচ্ছে। আর এখন এই টমেটোর খুব দাম, জানেন তো? টমেটো পাওয়াই যাচ্ছে না বাজারে, আপনার দাদাভাই বললো। আর টমেটো যদি এরকম করে নষ্ট হয়ে যায় তাহলে কী ক্ষতি, তাই না বলুন? আর এই ব্যাগটা কেনার ফলে আমি এখন এই সবজিগুলো বেশ ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে পর তারপরে ব্যাগের মধ্যে পুরো রেখে দেবো। এই দেখুন সমস্ত ভেজিটেবলগুলো আমি এখন এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আম, টমেটো, পটলগুলো জানেন তো বাইরে রাখলেও হলুদ হয়ে যায়, আর প্লাস্টিকের মধ্যে রাখলেও পটলগুলো জল জল হয়ে গিয়ে পচে যায়। তাহলে কী, মানে কী করার যে যায় তাই ভেবে ভেবে পেলাম না। তাই এই ব্যাগগুলি আমি অর্ডার করে দিলাম মিশো থেকে। সব ভেজিটেবলসটা স্টোর ব্যাগে যে একে ফ্রিজে রেখে দিয়ে আসলাম। আর এখন দেখুন ডাল বসিয়ে নিয়েছি, আজকে হচ্ছে একটু টক ডাল করবো আম দিয়ে, তাই ডাল বসিয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে, এই গরমের দিনে তো টক ডাল খেতে বেশ ভালোই লাগে। আর ডালের সাথে একটু ভাজা না করলেও জানেন তো ভালো লাগে না। ভেবেছিলাম বেগুন ভাজবো, কিন্তু বেগুনটা দেখলাম ঘরে নেই, তাই পটল কেটে নিয়েছি, পটলটাই ভাজবো এখন। ডাল পটল ভাজা সবই হয়ে গেল। এখন হয়েছে একটু আমের চাটনিও করব। আম যখন ঘরে এসছে একটু আমের চাটনিও করি, জানেন তো? ভাত খাওয়া শেষে না একটু চাটনি না হলে না ভালো লাগে না। আমার মেয়ে বলে কি, মা চাটনি আছে? তাই একটু চাটনি করব, আমের চাটনি। আম যখন আছি ঘরে, আর এই আমের চাটনি খেতে তো খুবই ভালো লাগে। এখনই তো কাঁচা আমের সিজন, এরপরে তো সব আম পেকে যাবে, তখন আর কাঁচা আম পাওয়া যাবে না। তাই এখন সুযোগ আছে যখন, তাহলে চাটনিও করে ফেলি। আজকে আমের ডাল, আমের চাটনি সব কিছুই আমাদের খাওয়া হবে। আর এই আমের চাটনি, মানে আমাদের বাড়িতে যখন বাপের বাড়িতে আমার মা প্রতিদিন আমের চাটনি করে রাখতো, আর আমরা ভাত খাওয়া শেষে আমের চাটনি খেতাম। আর আমের চাটনি করা তো খুব একটা কঠিন ব্যাপার না। ওই তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, তারপরে আমগুলো দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আমগুলো নাড়িয়ে চাড়িয়ে এখন একটু জল দিয়ে দিলাম, তারপর শেষে চিনি দেবো। এই আমের চাটনি আমি আজকে জেলি টাইপের করবো না, একটু পাতলা পাতলাই করবো। আমার মেয়ে আসলে কি বলুন তো, বলে কি মা একটু ঝোল ঝোল রাখবে, তাহলে খেতে খুব ভালো লাগে। ওই হাতে ভরে ভরে ঝোল ঝোল খাবার কী ভালো লাগে মা। তাই ও বলে, আমি ঠিক আছে তাই করে দেবো। বলে গেছে যে মা আমের চাটনি কিন্তু করে রাখবে, এসে খাবো। আর এই যে দেখুন গুড় দিয়ে আজকে আমের চাটনিটা করবো। সবসময় তো চিনি দিয়েই করা হয়, কিন্তু গুড় দিয়ে আর করা হয় না, তাই ভাবলাম গুড়টা যখন রয়েছে তাহলে গুড় দিয়ে চাটনিটা করে ফেলি আজকে। আর আমগুলো জানেন তো খুব টক, যখন কাটছিলাম না একটু করে খেয়েছিলাম, আবার কী টক কী টক। একটু বেশি করে গুড়টা দিতে হবে, নাহলে অনেক টক হয়ে যাবে আমার চাটনি। ছেলে আবার কি বলুন তো, বেশি টক হলে খাবেই না। এই যে ডাল করলাম, ডাল কিন্তু ও খাবে না, ওই জন্য কিন্তু আমি আলাদা ডাল সেদ্ধ তুলে রেখেছি। ও টক জিনিস কী জানি কেন খেতে চায় না, আর বেশি টক হলে তো খাবেই না। তাও যদি খায় একটু দেবো, নাহলে ব্যাস। যদি মিষ্টি কম হয় তখন আবার বলবে মা মিষ্টি কম হয়েছে, এত টক আমি খাবো না। কী করি বলুন, এক একজনের এক এক রকম মানে খাওয়ার ইচ্ছা হয়। যাই হোক, সবারটা চিন্তা ভাবনা করেই করতে হয়। এই যে হয়ে গেলে দেখুন অনেকটাই, এখন একটু জলটা শুকিয়ে নেবো, তারপরে আমি আমের চাটনি নামিয়ে ফেলবো।
আর দেখুন আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ। এই পাবদা মাছ যে আমাদের বাড়িতে কত খাওয়া হয়, পাবদা মাছ খাওয়া তো ভালোই, তাই পাবদা মাছই নিয়ে এসেছে। আমি বললাম অন্য কোনো মাছ পেলে না, বলছে যে না এখন গরমের দিন মাছ পাওয়াটাই খুব কষ্টকর, এই পাবদা মাছগুলো দেখলাম খুব ভালো ভালো আছে। আর দেখুন সত্যি মাছগুলো এত সুন্দর, মানে বড় বড় আর বেশ মোটা মোটা মাছগুলো, একটা গেলেই মানে পেটটা ভরে যাবে। ডালের সঙ্গে তো পটল ভাজা করলামই, আর আমরা তো বাঙালি, আমাদের একটু মাছ না হলে জানেন তো চলে না একদম, তাই মাছটা তো লাগবেই, তাই মাছ করব। আর ছেলে তো মাছ খাবে না, আর ডিমও আজকে করবো না, এত গরম পড়েছে। ডিম তো প্রতিদিনই হয় আমাদের বাড়িতে ছেলের জন্য। আমরা যেহেতু প্রতিদিনই মাছ খাই, শুধু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, আর ছেলে ডিমই খায়। আর এখন আপনার দাদাভাই বলে কি এত ডিম খাওয়া তো ভালো না, তো সপ্তাহে জানেন তো 2-3 দিন আমাদের এখন মুরগির মাংস আনে, যেহেতু মুরগির মাংস প্রোটিন আছে, এই প্রোটিন তো খাওয়া ভালোই। কিন্তু ও বলে কি মুরগির মাংস খেতে এখন আর ভালো লাগে না মা, তাহলে কী করবো, মাংস খাবে না ডিম খাবে না, তাই ভাবলাম আজকে ডালটা একটু বেশি করে নিই, মুসুরি ডালটা, ওই ডাল দিয়ে তো আমি টক ডাল করলাম, আর কিছুটা ডাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এই ভাবলাম বড়া করে দিই। মুসুরি ডালের বড়া খেতে খুব ভালোবাসে, ও ভাজাভুজি খেতে খুবই ভালোবাসে, কারণ ডালের সঙ্গে টক ডাল দিয়ে মুসুর ডালের বড়া বেশ ভালোই লাগবে খেতে। আর যদি ও টক ডাল না খায়, ওই জন্য তো সেদ্ধ ডাল করেই রেখেছি। আর ডালির বড়াটা দেখুন আমি আলু দিলাম মুসুর ডালের মধ্যে, মানে তাহলে বড়াটা কী হয় বলুন তো, নরম হয়। নাহলে মুসুর ডালের বড়া করলে না ভাজার পরে কীরকম শক্ত হয়ে যায়, পরে আর খাওয়া যায় না। তাই আলুটা দিলে কী হয়, ডালের বড়াটা বেশ নরম থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আদা রসুন লঙ্কা সবই দিয়েছি, ঝালটা একটু অল্প করে দিয়েছি, ঝাল হলে তো ছেলে আবার খেতে পারবে না। সব কিছু দিয়ে ভালো করে এখন ফাটিয়ে নিচ্ছি। তারপরে আমি মুসুর ডালের বড়াগুলো বেশ কড়াইতে গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম, তারপরে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, নাহলে কী হবে বলুন তো, তেল যদি ভালো করে গরম না হয়, তখন আমি বড়াগুলো যখন ছাড়বো তেলের মধ্যে, তখন বড়াগুলো তেলের সঙ্গে লেগে পড়বে। তো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি বড়াগুলো ভাজতে নিয়েছিলাম। আর বড়াগুলো দেখুন লাল লাল করে আমি ভেজেও নিয়েছি। তাহলে আমাদের আজকে রান্নার মেনুতে দেখুন, এই যে বড়া করেছি, ভাত করেছি, পাবদা মাছ করলাম, ভাবলাম পাবদা মাছ আর কিছু করবো না আজকে, আমারটা আর খেতে ইচ্ছে করছে না, আমি ডাল দিয়েই ভালো ভাত খাবো। আর মেয়ের জন্য পাবদা মাছ ভাজা করে নিয়েছিলাম, আর চাটনি করেছি, আর এই টক ডাল, এই আমাদের আজকে রান্নার মেনু ছিল। দুপুরে খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, এখন আমি এই আলু আর শশা নিয়ে নিয়েছি। আলু আর শশাটা না আমি এখন গ্রেটারে গ্রেট করে নেব। এই আলু আর শশা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব আজকে, যেটা আমাদের ডার্ক সার্কেল যাদের আছে তাদের এই ডার্ক সার্কেল দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। আলু আর শশাটা দেখুন আমি এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তারপর এর থেকে আমি রসটা বার করব, সেই রসটাই কিন্তু আমি ডার্ক সার্কেলের উপর অ্যাপ্লাই করব। জানেন তো 2-3 বছর ধরেই আমার খুব ডার্ক সার্কেল হয়ে রয়েছে, অনেক কিছু ক্রিম অ্যাপ্লাই করেছি ডার্ক সার্কেলের উপরে, কিন্তু কোনো ক্রিমেই কিছু ডার্ক সার্কেল রিমুভ করতে পারিনি। তাই আজকে ভাবলাম যে আলু আর শসার একটা রস তৈরি করি, রসটা যদি ডার্ক সার্কেলের উপরে অ্যাপ্লাই করে দেখি। কিছুদিন অ্যাপ্লাই করে করতে হবে, যাতে 1-2 দিন তো করলে হবে না, বেশ কিছুদিনই করতে হবে, তারপরে যদি ডার্ক সার্কেল রিমুভ হয় তাহলে তো ভালোই। আর আপনারাও কিন্তু এই উপায়টি অবলম্বন করতে পারেন। এই ডার্ক সার্কেল দূর করার জন্য এই আলু আর শসার একটা রস তৈরি করবেন, রসটা তৈরি করার পর না কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা হওয়ার পর তারপরে আপনারা দুপুরবেলাও লাগাতে পারেন ডার্ক সার্কেলের উপরে, আবার রাত্রিবেলা শোয়ার টাইমে গিয়েও ডার্ক সার্কেলের উপর অ্যাপ্লাই করতে পারেন। আমি তো বলবো রাত্রিবেলা শোয়ার টাইমে আপনারা ডার্ক সার্কেলের উপর অ্যাপ্লাই করবেন এই রসটা, দেখবেন সারা রাত আপনাদের চোখের মধ্যে থাকবে এই রসের, তখন আপনাদের চোখটাও বেশ ভালো লাগবে। চোখের তলায় অনেক সময় কালো তো থাকেই, তারপরে ফোলা ফোলা ভাবও থাকে, এই ফোলা ফোলা ভাবটা দূর করতেও কিন্তু এই ডার্ক সার্কেলটা অনেকটাই আপনাদের সাহায্য করবে। আর দেখুন আমার সমস্ত আলু শশা গ্রেট করে নিয়েছি, এখন আমি এর থেকে চিপে চিপে রস বার করে নেবো। ভেবেছিলাম মিক্সারেই করবো, মিক্সারে করতে গেলে কি বলুন তো আবার ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে রসটা, তাই আমি গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। তারপরে আমি এই হাত দিয়ে এরকম করে চিপে চিপে রসটা বার করে নিচ্ছি। মার্কেটে তো অনেক ধরনের ডার্ক সার্কেল রিমুভ ক্রিম কিনতে পাওয়া যায়। আমি একবার জানেন তো অরিফ্লেমের ক্রিম কিনেছিলাম, একটাই আমি অ্যাপ্লাই করেছিলাম ডার্ক সার্কেলের উপর, কিন্তু কোনোভাবেই উপকার পাইনি বলে আমি আর কিনেও নি, অ্যাপ্লাই করিনি। তারপর থেকে আমি আর চোখে কিছুই অ্যাপ্লাই করিনি ডার্ক সার্কেল রিমুভ করার জন্য, কিন্তু ডার্ক সার্কেল দেখছি দিনে দিনে এতটাই হয়ে যাচ্ছে যে এর থেকে কী করে যে ডার্ক সার্কেল রিমুভ করবো, তাই ভাবলাম আলু আর শসার একটা পেস্ট তৈরি করি, আর পেস্ট থেকে রস তৈরি করে সেই রসটাই চোখের উপর অ্যাপ্লাই করব। আর দেখুন ঘরোয়া উপায় যদি কোনো কিছু ব্যবহার করে উপকারিতা পাওয়া যায়, তাহলে এর থেকে তো ভালো আর কিছু নেই, তাই না বলুন। এই দেখুন আমার আলু আর শসার পেস্টটা চিপানো হয়ে গেল, বেশ অনেকটা পরিমাণে রস হয়েছে, এখন আমি নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখুন কতটা পরিমাণে হয়েছে, বেশ অনেকদিন আমার চলে যাবে। আর যদি দেখি যে ডার্ক সার্কেল রিমুভ হয়ে গেছে, এটা উপকার দিয়েছে, তাহলে তো আবার তৈরি করব।
দুপুরবেলা তো অনেকক্ষণ জানেন তো হয়েছে ভাত খেয়ে নিয়েছি, আর এখন এত খিদে পেয়েছে, দেখলাম ঘরে পাতা টক দই রয়েছে, এই টক দই দিয়ে এখন ঘোল করে খাবো। আর এই টক দই খাওয়াতে খুবই ভালো। টক দই ঘরে পাতা সম্পূর্ণ বিশুদ্ধ টক দই আমার। আর দইয়ের ঘোল দুপুরবেলাও খাওয়া যায়, দইয়ের ঘোল বিকালবেলাও খাওয়া যায়, যখন তখন কিন্তু এই গরমের দিনে দইয়ের ঘোল আর গরমে টক জাতীয় খাবার বেশি খাওয়া উচিত। আর আমার তো এই দইটা হচ্ছে ঘরে পাতা। আর দেখুন আমি এখন বেশ নিয়ে নিচ্ছি, 2-3 চামচ নিয়ে নেবো, বেশ ঘন ঘন করে তৈরি করবো। ছোটো গ্লাসই নিয়েছি, এই ছোটো গ্লাসের মধ্যে আমি তৈরি করবো। আর এর মধ্যে দেবো আজকে চিনি দেবো না, চিনি ছাড়াই আমি আজকে খাবো। চিনি ছাড়া বিট নুন দেবো, চাট মশলা দেবো, এই দুটো জিনিস দিয়ে আমি দইয়ের ঘোলটা বানাবো। আর যাদের সুগার ডায়াবেটিস আছে তাদের কিন্তু চিনি খাওয়াটা একদমই উচিত না, তার জন্য এরকম করে কিন্তু তারা বানিয়ে খেতে পারে, চাট মশলা দিয়ে, বিট নুন দিয়ে। আর আমার সুগার ডায়াবেটিস কোনোটাই নেই, তবুও আমি আজকে চিনি খাবো না। চিনি খেলে তো ফ্যাট বেড়ে যায় না, এর জন্য চিনিটা আর খাবো না। তো ফ্যাট আরও ফ্যাট হয়ে যাবে, এমনিতেই আমি ফ্যাটি, এর জন্য আমি এই দুটো জিনিস ছাড়াই আজকে দুটো জিনিস দিয়ে আজকে খাবো, চিনিটা আর দেবো না। আর দেখুন দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি দুটো জিনিস দিয়ে। তারপরে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, গরম জলে কিন্তু দইয়ের ঘোল ভালো লাগে না, তাই আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি। একটু বরফ হলে ভালো হতো, কিন্তু কী বলুন তো, ফ্রিজে বরফ জমানো নেই, তাই জন্য আমি আর বরফ দিতে পারলাম না। এই ঠান্ডা জল দিয়ে দইয়ের ঘোলটা আমি এখন খেয়ে নেবো। আর দইয়ের ঘোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরমের দিনে একটা তৃপ্তিদায়ক খাবার দইয়ের ঘোল। আর অনেকে ভাত খাওয়ার পরেও কিন্তু দুপুরবেলায় দই খায়, কিন্তু আমরা দই খাওয়া হয়নি আমাদের, আমরা এখন, তাই আমি এখন এই দইয়ের ঘোলই খেয়ে নেবো। আমি এখন চলে এসেছি জানলার কাছে, এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম দইয়ের ঘোলটা খায়। আর দেখুন এত আকাশে এখনও মানে রোদের ঘন ঘরটা মানে তাকানোই আছে না আকাশের দিকে। আর আমাদের পাশে যেহেতু এই অশ্বত্থ গাছটা রয়েছে, এই অশ্বত্থ গাছটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমি ভাবলাম একটু হাওয়া খায় আর দইয়ের ঘোল খাই, দুটোই তাহলে খাওয়া হয়ে যাবে, হাওয়া খাওয়া যাবে, দইয়ের ঘোলও খাওয়া হয়ে যাবে। আর দইয়ের ঘোলটা কিন্তু ব্যাপক লাগছে খেতে, জানেন না এত সুন্দর হয়েছে, চিনি ছাড়াই বেশ ভালো লাগছে। একটু ভুলে গেলাম জানেন তো, একটু গন্ধরাজ লেবু যদি এর মধ্যে দিয়ে দিতাম তাহলে আরও ভালো আমার লাগতো। লস্যি প্রায় ভুলে শেষ গেছি, আর এই কি যে। করা যাবে, নেক্সট দিন যখন আবার করবো তখন একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দোকানের লস্যি হয় একরকম আর বাড়ির লস্যি হয় আর এক রকম। আর আমি চিনি ছাড়া করেছি, কিন্তু চাট মশলা আর বিট নুন দিয়ে খেতে আমার বেশ ভালো লাগলো। চিনি দিলে তো ভালো লাগেই, কিন্তু আমি চিনি ছাড়াই খেলাম, আমার বেশ ভালো লেগেছে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর ছেলে গেছিলো বাবার সঙ্গে একটু ঘুরতে, তখন নিয়ে এসেছে স্যান্ডউইচ কিনে, আর নিয়ে এসেছে চপ, নিয়ে এসেছে মোচার চপ। এই আমার মোচার চপ তো খেতে খুব ভালো লাগে, আমি কয়েকদিন আগে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মোচার চপ নিয়ে এসো খাবো, এই মোচার চপ নিয়ে এসছে। এই ছেলে স্যান্ডউইচ খেয়েছে, মেয়েও স্যান্ডউইচ খেয়েছে। আর তোমাদের দাদাভাই বললাম একটু মুড়ি দাও, উনি মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি এখন মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, শসা, তারপরে টমেটো, ছোলা নিয়েছি, ছোলা সেদ্ধ করে নিয়েছি। আর ওই মোচার চপটা দিয়ে না খাবো, অনেকদিন ধরে ইচ্ছে হয়েছিল এরকম করে একটুখানি মুড়ি খাবো, তাই আজকে এই মুড়িটা বেশ ভালো করেই মাখবো। আর লঙ্কাও নিয়েছি, বেশ ঝাল ঝাল করেই খাবো। আর নিয়েছি সঙ্গে গ্রিন টি। এই দেখুন, চিনতে পারছেন সেই রসটা দুপুরবেলা তৈরি করলাম না, আলু আর শসা গ্রেট করে রসটা, তখন তো কালারটা পুরো সবুজ ছিল, আর এখন দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। রাত্রিবেলায় যখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখি কালারটা পুরো চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেছে। এই আমি একটা তুলো নিয়ে নিয়েছি, তুলোটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এখন এই রসের মধ্যে চুপিয়ে আমি আমার ডার্ক সার্কেলগুলোতে অ্যাপ্লাই করব। আর বেশ ভালো করে ডার্ক সার্কেলগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এই দেখুন আমার চোখের উপরে যেরকম ডার্ক সার্কেল, নিচটা এত কালো হয়ে গেছে, দুটো চোখেরই উপর নিচে এত কালো হয়ে গেছে, কি বলবো, অনেক কিছুতে অ্যাপ্লাই করেছি, কোনোটাতেই কোনো কিছু হয়নি। আর জানেন তো আমাকে অনেকেই বলেছে যে ডার্ক সার্কেল এত, একটু ভালো ক্রিম অ্যাপ্লাই করবে, আমি অনেক করেছি ভালো ক্রিম অ্যাপ্লাই, কিন্তু ক্রিমে কোনো উপকারিতা পাইনি। তাই আমি আজকে এই দুটো জিনিস গ্রেট করে রস ভরিয়ে নিলাম, দেখি এটা যদি উপকার পাই তাহলে এটাই আমি সবসময় তৈরি করব, করে চোখের ডার্ক সার্কেলগুলোতে লাগাবো। আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অনেক দর্শকের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে নিও। তোমরা ভালো থেকো বন্ধুরা, এখন তাহলে আমি আসি, টাটা।